একটা ছোট গ্রাম ছিল, চারপাশে ঘন জঙ্গল। গ্রামের মানুষরা রাতে খুব কমই বাইরে বেরোতো। একদিন রাত 12টার সময় হরিদাস নামে এক যুবক সাহস করে জঙ্গলের পথ দিয়ে ফিরছিল। বাতাস একদম থেমে গেছে। চাঁদের আলোয় সে দেখল একটা সাদা শাড়ি পরা মহিলা দুপা মাটিতে ছুঁনেই না হাওয়ায় ভেসে আছে। চুল এলোমেলো আর চোখ দুটো জ্বলছে লাল আগুনের মতো। তুমি আমার পথ কেন আটকালে? পশ্চিমবঙ্গের এক প্রত্যন্ত গ্রাম, চারপাশে শুধু ঘন জঙ্গল আর মাঝখান দিয়ে সরু কাঁচা রাস্তা। সন্ধে নামলেই গ্রামটা যেন ভৌতিক হয়ে উঠত। পাখিদের ডাক থেমে যেত, কুকুরগুলো চুপচাপ হয়ে যেত। লোকমুখে শোনা যেত বহু বছর আগে সেখানে এক ব্রাহ্মণের মৃত্যু হয়েছিল অশুভভাবে। সেই থেকে বটগাছের নিচে রাতে আত্মার উপস্থিতি টের পাওয়া যায়। কেউ সেখানে গেলে আর ফিরতে পারে না। একদিন হরিদাস নামের এক যুবক শহর থেকে ফিরছিল। তার মা অসুস্থ, তাই দেরি হলেও ওষুধ নিয়ে ফিরতেই হবে। গ্রামের লোকজন তাকে অনেকবার সাবধান করেছিল, হরি, রাত হয়ে গেছে, ওই রাস্তা দিয়ে যাস না, বটগাছটা পার হলেই বিপদ। কিন্তু হরিদাস একরকম জেদ করে বেরোলো। রাত তখন প্রায় 12টা। পৌঁছতেই ঠান্ডা হাওয়ার ঝাপটা লাগলো। বাতাসে যেন হাজারো ফিসফিসানি। কেউ ডাকছে, আবার কেউ হেসেও উঠছে। হুমকে দাঁড়ালো, দেখল গাছের ডালে একটা সাদা শাড়ি পরা মহিলা উল্টো হয়ে ঝুলছে। চুল নেমে মাটিতে ছুঁয়েছে আর চোখ দুটো লাল আগুনের মতো জ্বলছে। মহিলার ঠোঁট থেকে বেরোলো কর্কশ স্বর, কিন্তু তার পা যেন মাটিতে আটকে গেল। সে শুধু দেখতে লাগলো ভূত ধীরে ধীরে গাছ থেকে নেমে আসছে, ভেসে ভেসে তার সামনে দাঁড়িয়ে গেল। পরের দিন সকালে গ্রামবাসীরা বটগাছের নিচে হরিদাসের ওষুধের থলি আর তার জুতো পেল, কিন্তু হরিদাসকে আর কোথাও খুঁজে পাওয়া গেল না। গ্রামের মানুষ আজও অন্ধকার রাতে ওই রাস্তা মারায় না। কেউ গেলে ফেরার ভাগ্য নাকি আর হয় না।